তো দর্শক, আজকে আমি সেমাই রান্না করতে যাচ্ছি। আমার ছোট্ট একটা বাবু আছে, ওর জন্য। তো প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, বাবুই ডিস্টার্ব করছিল, এজন্য। তো আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি, কিছু মনে করেন না। আমার এখানে সেমাই আমি ঘি দিয়ে ভেজে রেখেছি। এখানে আছে কিশমিশ আর বাদাম, অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু অতটা খায় না, অল্প অল্প নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ একটা কাপে আমি আলাদা গুলে নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি, যতটুকু সেমাই নিয়েছিলাম ততটুকুই চিনি নিয়েছি। আর এখানে হচ্ছে দুধ ফুটতে দিয়েছি আমি, দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমি ফুটতে দিয়েছি। দুধটা একবার ফুটে উঠেছে, এখন আমি এখানে চুলা কমানো ছিল, এজন্য আবার দুধটা আর কি ফুটেছিল। তো এখন আমি এখানে ইয়ে দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এখানে নিয়েছি চিনিও আমি 1 কাপই নিয়েছি। 1 কাপই চিনি নিয়েছি। চিনিটা নিয়ে আমি এখানে কিশমিশ আর হচ্ছে গিয়ে বাদাম সেটা দিয়ে দিলাম। কিছুটা রেখে দিলাম আমি ইসের জন্য, মানে সার্ভিং ডিশে সার্ভ করার জন্য রেখে দিলাম কিছুটা, আর কিছুটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত নাড়তে থাকবো। ঠিক আছে? সবাই, আমি জানি যে সবাই জানে যে দুধ সেমাই কীভাবে রান্না করতে হয়। এক একজন এক এক রকম রান্না করে। তো আমিও ভাবলাম বাবুর জন্য করছি যখন, একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার চাইতেও অনেক ভালো রাঁধুনিরা আছে, অনেকে ভালো রান্না করে। তারপরও আমি মনে করলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো এখন তো আমি সেমাইটা ভাজার পরে এই ফুটন্ত দুধে সেমাইটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে সেমাইটা ঘন হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। সেমাইটা ঘন হয়ে গেছে, মানে এতটা ঘন করবেন না যাতে করে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়। একটু দুধটা একটু পাতলা থাকতে থাকতে এটা করতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে কিশমিশ আর বাদাম আমি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ছোট্ট বাবুদের জন্য দুধ সেমাই। আমার এই ভিডিওতে আমার ছেলে আমাকে অনেক সাহায্য করেছে করতে। তো ভালো হলে আপনাদের পছন্দ